নমস্কার বন্ধুরা, গীতা ট্যারোট 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা দেখে নিব যে আপনি যে মানুষটার কথা বলছেন, মানে অবশ্যই আপনার কারেন্ট পার্টনার, মানে যার সঙ্গে আপনি ডিল করছেন, নেক্সট 48 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে ওনার কোনো অ্যাকশন আপনার দিকে আসবে কি না, বা উনি আপনার জন্য কি ভাবছেন সেটা আমরা দেখে নেব। ওকে, তাহলে আপনার মাইন্ডে যে ব্যক্তিটি রয়েছে আপনি তার কথা ভাবতে থাকুন। আমি দেখব কার্ড আপনাকে এক্স্যাক্টলি এই মুহূর্তে দাঁড়িয়ে কি ভাইব দিচ্ছে। ওকে, ফার্স্টে এসছে কিং অফ ওয়ান্সের কার্ড, সেকেন্ড এসছে পেজ অফ সোর্সের কার্ড, ওকে, অ্যান্ড থার্ড এসছে আপনার 10 অফ ওয়ান্সের কার্ড। তো আপনি যে আর বটম অফ দ্য ডেক এসছে আপনার হুইল অফ ফরচুনের কার্ড। ওকে, তো আপনি যার কথাই বলছেন বর্তমান সিচুয়েশনশিপে দাঁড়িয়ে যদি আমি দেখি যে ওনার কোনো অ্যাকশন আপনার দিকে হবে কি না, তো প্রথমে আমি জেনে নিই যে কারেন্ট ফিলিংসটা কী করছে। আপনি যার কথাই বলছেন সে আপনাকে নিয়ে ইভেন তার নিজের লাইফে অনেক সে বার্ডেন ফিল করে, হয়তো সে এটা মনে মনে ফিল করে যদি আপনার দিকে কোনো অ্যাকশন ও নেয়, নট নেসেসারি যে 72 ঘন্টার মধ্যে নিতে হবে বা রিসেন্টলি বা আরও দেরি যদি নেয়, তো তাকে কি করতে হবে। যখন ওই কথাটা ভাবে তখনই সে কিন্তু খুব প্রেশার ফিল করে, মানে সে ভাবে যে আমি কেন নিতে যাব এতটা চাপ, মানে সেলফ স্যাবোটাইজিং যেটাকে আমরা বলি। মানে উনি ভাবেন যে আপনার সামনে দাঁড়িয়ে উনি কিছুই না, এরকম একটা ব্যাপার। মানে আপনাকে উনি যথেষ্ট পরিমাণে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একজন বিউটিফাই ওমেন বলুন, যেহেতু এখানে কিং এসছে তো জেন্ডার কোনো ম্যাটার করে না, মানে বিউটিফাই একজন মহিলা বা পুরুষ এরকম একটা নজরে দেখছেন। আর দেখুন পেজ অফ সোর্স, আমার কিছু বলার দরকারই নেই, উনি যথেষ্ট পরিমাণে আপনার সম্বন্ধে কিন্তু ইনফরমেশন গ্যাদারিং করছেন, অন্য কারোর সাথে বা সোশ্যাল মিডিয়া থাকলে সেখানে তাকঝাক করছেন। মানে ওনার খুব কিউরিয়াসিটি রয়েছে আপনাকে নিয়ে, সে আপনি কন্ট্যাক্টে থাকুন বা একদম নো কন্ট্যাক্টে থাকুন, ডেফিনেটলি এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশনশিপে বেশি হবে, কারণ পেজ অফ সোর্সের কার্ড এসছে। কিন্তু যখন অ্যাকশন নেওয়ার কথা আসে না, তখন সে যথেষ্ট পরিমাণে কিন্তু একটা ট্রমাটাইজের মধ্যে চলে যায় যে অ্যাকশন নিতে যাব, নেক্সট কী হবে, এরকম টাইপের একটা এনার্জি। আচ্ছা, আর বটম অফ দ্য ডেক এসেছিল আপনার হুইল অফ ফরচুন। তো আমার মনে হয় অ্যাকশন কিন্তু অনেকেরই ক্ষেত্রে নেওয়ার পসিবিলিটি রয়েছে। আচ্ছা, নেক্সট আমি দেখব এনার্জি কেস। এখানে হুইল অফ ফরচুন কিন্তু টার্নিং পয়েন্টকে বোঝায়, তো আপনি যার কথাই বলছেন সেই সিচুয়েশনশিপ থেকে কিন্তু বেরিয়ে আসবে। সান কার্ড, ট্যারো ডেকের মধ্যে সবথেকে পজিটিভ কার্ডই হলো আপনার সান কার্ড। তো সান কার্ড যখন এসছে তো ডেফিনেটলি কিন্তু অ্যাকশন একটা নিতে পারে। ইভেন হচ্ছে গিয়ে যেহেতু একটা সামার টাইমে প্রেডিকশনে বলছে, কারণ সান খুব উজ্জ্বল রয়েছে, তো গরমকালটা আপনাদের কিন্তু অনেকেরই খুব মানে পসিবিলিটি রয়েছে। নেক্সট এসছে আপনার 2 অফ কাপসের এনার্জি। হয়তো এটা আপনি যার কথাই বলছেন তার সঙ্গে আপনার একটা সোলমেট কানেকশন বা সোল টাই কিন্তু আপনাদের মধ্যে ডেফিনেটলি একটা কিন্তু কানেকশন বন্ধুরা রয়েছে, সরি নড়ে গেল, ডেফিনেটলি কিন্তু একটা কানেকশন রয়েছে, তার জন্যই কিন্তু আপনি ফিল করেন ওনার এনার্জিটাকে। আচ্ছা, 5 অফ সোর্সের কার্ড, তো বর্তমান অবস্থায় দাঁড়িয়ে সে কিন্তু একটা মানে ডিফেন্সিভ মোডে, মানে উনি যে এখানে যে কার্ডটা ছিল না 10 অফ ওয়ান্সের কার্ড আর 5 অফ সোর্সের কার্ড, যদি অ্যাকশন নিতে যায় তো হয়তো অনেক কিছু প্রবলেম হতে পারে, অলরেডি হয়তো ইনভলভ থাকলেও থাকতে পারে এরকম একটা এনার্জি, বাট আপনি কিন্তু এটা আশা করতে পারেন ছোটো মোটো একটা মেসেজিং, এরকম কিন্তু একটা আশার খুব প্রবাবিলিটি রয়েছে আপনার পার্সনের দিক থেকে, কারণ ওনার এনার্জি কিন্তু সান এসছে, হুইল অফ ফরচুন এসছে, 2 অফ কাপস রয়েছে, তো ইমোশন আপনার দিকে যথেষ্ট পরিমাণে কিন্তু উনি এখন শো করাবেনই করাবেন। ওকে, নেক্সট এসছে আপনার 6 অফ ওয়ান্সের কার্ড। 6 অফ ওয়ান্সের কার্ড ডেফিনেটলি একটা কমিউনিকেশন মিডিয়ামকে বোঝায়। ইভেন আপনি যার কথাই বলছেন না সে দেখতেও হয়তো খুব অ্যাট্রাকটিভ, মানে বডি স্ট্রাকচার কিন্তু তার খুব ভালো। ইভেন উনি আপনাকে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিং অফ ওয়ান্সের এনার্জিতে দেখেছে, একসঙ্গে কিং অফ ওয়ান্সের এনার্জি আবার 6 অফ ওয়ান্সের এনার্জি, খুব ভালো মানে প্যাশনেট ফিলিং আছে আপনার উপর, এটা আমি বলতে পারবো, মানে কমিউনিকেশনটা আপনি কিন্তু পেতে পারেন। হ্যাঁ, 3 অফ কাপসের এনার্জি এসছে। আচ্ছা, আবার 8 অফ কাপসেরও একটা এনার্জি এসছে। তো আমি এখানে ছোট্ট একটা বলতে চাই, 3 অফ কাপ জেনারেলি আমি রিইউনিয়নকে বোঝাতো, হ্যাঁ সেটা পসিবিলিটি রয়েছে, অ্যাকশন নিতে পারে আপনাকে নেক্সট 72 ঘন্টার মধ্যে, বাট তার থেকেও বলবো যদি থার্ড পার্টির ইনভলভমেন্ট থাকে সেখান থেকে কিন্তু পার্সন এবার মানে মুভমেন্ট আপনার দিকে করছে। দেখছেন তো আনহ্যাপি সিচুয়েশন, লুক অ্যাট দিস মুনটা কিন্তু একদম হ্যাপি সিচুয়েশনশিপে নয়, সে এখন ফরওয়ার্ড মুভমেন্ট করছে, মানে কোথায় আপনার দিকে, কারণ আপনার এনার্জিতে ওর বর্তমান সিচুয়েশনশিপে 2 অফ কাপস, ইভেন থার্ড পার্টিকে যদি ও টু অফ কাপস দিয়ে থাকতো, মানে যদি সোলমেট ভাবতো, সেখান থেকে সে আনহ্যাপি হয়ে কিন্তু আপনার দিকে এবার রিইউনিয়নটা চাইছে। আচ্ছা, নেক্সট দেখি আচ্ছা একটা কার্ড আমার পড়ে আসলো, তো সেটা আমি একটু দেখতে চাই।
এসছে আপনার পেজ অফ কুইন অফ সোর্সের কার্ড। কুইন অফ সোর্স একটা হচ্ছে কাটিং সিচুয়েশনশিপকে বলে, তো নেক্সট 72 ঘন্টার মধ্যে যদিও কমিউনিকেশন হয়, তো এরকম একটা এনার্জি থাকবে যে ডিফেন্সিভ মোডে মানে করছে আপনার সঙ্গে কমিউনিকেশন, বাট নট নেসেসারি যে ওপেন আপ হচ্ছে এরকম নয়, বাট একটা অ্যাকশন ওরিয়েন্টেশন কিন্তু আপনি পেতে পারেন। ওকে, আচ্ছা এবার যারা, আচ্ছা 4 অফ ওয়ান্ডসের কার্ড, তো আপনি যার কথাই বলছেন হয়তো এটা আপনার ম্যারেজ কোনো পার্টনার ছিল বা এর সাথে আপনার ম্যারেজের পসিবিলিটি রয়েছে। ইভেন যেহেতু সান কার্ড এসছে, তো গরমকালে মনে হয় পার্টনারের সঙ্গে আপনার ম্যারেজেরও কিন্তু প্রচণ্ড পরিমাণে পসিবিলিটি রয়েছে। ইভেন যদি অলরেডি ম্যারিড থাকে, তো সেখান থেকেও কিন্তু পার্টনার আপনার দিকে কিন্তু ফরওয়ার্ড মুভমেন্টটা চায়, কারণ আপনার এনার্জিতে 2 অফ কাপসের এনার্জি এসেছিল, কিং অফ কাপসের এনার্জি। এই কার্ডের ভাইব খুব ভালো এসছে আজকাল, মানে হয়তো আমারও এনার্জি ক্লিয়ার হচ্ছে, ওর জন্য আপনাদের সঙ্গে আমারও এনার্জিটা এখানে পিক আপ হচ্ছে, ওর জন্য এত ভালো এনার্জি এসছে। কিং অফ কাপস, পেজ অফ কাপস, তো অনেকের ক্ষেত্রে এটা কোনো নিউ কানেকশন হতে পারে, অনেকের ক্ষেত্রে এটা পাস্ট কানেকশনও হতে পারে, দুটো মিক্সচার, কারণ পেজও আছে কিংও আছে। যাই হোক, তো আপনি যার কথাই বলছেন উনি যদি আপনাকে আগে যদি ইমোশন না দেখিয়ে থাকতো, তো দেখবেন নেক্সট 72 ঘন্টার মধ্যে একটা ইমোশনালি মেসেজ বলুন বা টেলিপ্যাথিক্যালি আপনি কিন্তু ওনার সঙ্গে একটা কমিউনিকেশন লেভেলে বিল্ড আপ হবেন। টেলিপ্যাথি কমিউনিকেশন বলতে ধরুন আপনার সঙ্গে তার কোনো কমিউনিকেশনই নেই, কিন্তু আপনি ওর নাম, ওর মানে সাথে থাকা কিছু মুহূর্ত, মানে যেটা আপনাকে বারবার মনে করাবে, এগুলো আপনি অনেক কিছুই কিন্তু রিয়েল লাইফে আপনি দেখতে পাবেন। তখনই আপনি বুঝতে পারবেন সেই মানুষটিও কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে মিস করছে বা আপনার দিকে একটা অ্যাকশন ও নিতে চায়। তো যাই হোক, নতুন কানেকশন হলেও সেটার সঙ্গে কিন্তু আপনার রিলেশনশিপ বিল্ড আপ হবে, আর পুরাতন কানেকশন হলেও পার্সন আবার ম্যাচিওর হয়ে আপনার দিকে ইমোশন অফারও করবে। আচ্ছা, তাহলে নেক্সট আমি একবার আউটকাম দেখে নিই যে 72 ঘন্টার মধ্যে ও কোনো 72 বা 48 ঘন্টার মধ্যে ও আপনার দিকে কোনো অ্যাকশন নেবে কিনা। আচ্ছা, 7 অফ পেন্টাকেলসের কার্ড, তো হতে পারে 72 ঘন্টা যদিও বা না হয়, বা নেক্সট 2 থেকে 3 দিনের মধ্যে অ্যাকশন না নিলেও 1 সপ্তাহের মধ্যে আপনি কিছু একটা চেঞ্জেস আপনি দেখতে পারেন, কারণ 7 অফ পেন্টাকেলসের এনার্জি এসছে। হ্যাঁ, 2 অফ ওয়ান্ডস, অনেকের ক্ষেত্রে লং ডিস্টেন্সিভ হতে পারে, ও দূর থেকে আপনার দিকে দেখছে যে আপনি এতটা ম্যাগনিফাইড অরা আপনার কাছে এসছে, তো এটা কিন্তু ওনাকে যথেষ্ট পরিমাণে এখন অ্যাট্রাকশন ফিল করায়। আচ্ছা, নেক্সট তারপরে দেখবো পেজ অফ ওয়ান্ডসের কার্ড এসছে, আবার টেম্পারেন্সের কার্ড। হ্যাঁ, কার্ড আপনাকে বলছে আপনি এখনও ধৈর্য হবেন না, হারাবেন না, কারণ দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে আপনার বটম অফ দ্য ডেক। তো টার্নিং পয়েন্ট বলুন, কারণ এখানেও হুইল অফ ফরচুন এসেছিলো প্রথমে রিডিংয়ে, একটু ওয়েটিং করুন, মানে ওয়েটিং বলতে নিজের এনার্জিকে ব্যালেন্স করুন। পেজ অফ ওয়ান্ডস, নিজেকে আরও অ্যাট্রাকশন, মানে আপনি নিজের ম্যাগনেটিক অরাটাকে আরও আপনি বাড়ান, তাহলে মানুষজন কিন্তু আরও বেশি অ্যাট্রাকশন ফিল করবে আপনার উপরে। ইভেন শুধু একজন নয়, আমার কার্ডের ভাইব থেকে মনে হলো অনেকেই আছে আপনার দিকে যথেষ্ট পরিমাণে কিন্তু অ্যাট্রাক্টেড ফিল করে, কিন্তু আপনি ওদের দিকে পাত্তা দেন না। যাই হোক, তো আমি বলেছিলাম আজকের রিডিংয়ে যে নেক্সট 48 থেকে 72 ঘন্টার মধ্যে কোনো অ্যাকশন ওরিয়েন্টেশন আসবে কিনা। হ্যাঁ, আসার অনেকেরই পসিবিলিটি রয়েছে, যদি না আসে তাহলে আপনি ডেফিনেটলি টেলিপ্যাথিক্যালি কিছু আপনি ফিল করতে পারবেন, আর 7 দিনের মধ্যে কিন্তু আপনার এনার্জিটা অনেক বেশি ইনভলভমেন্ট থাকবে আপনার পার্সনের সাথে। আর সামার টাইমটা খুব ইম্পর্টেন্ট, অনেকের ম্যারেজেও কিন্তু পসিবিলিটি রয়েছে, যেটাকে আমরা বৈশাখ মাস বলি। আর যাদের নিউ কানেকশন তাদের ক্ষেত্রেও কিন্তু রিলেশনশিপ নতুন করে বিল্ড আপ হবে, আর যাদের পুরাতন কানেকশন পার্টনার এবার আপনার সাথে স্টেবিলিটি ডেফিনেটলি কিন্তু এবার অফার করতে চায়, বা একটা রিইউনিয়ন বলুক আসবে। আর থার্ড পার্টির সঙ্গে ইনভলভমেন্ট থাকলেও সেখান থেকে কিন্তু ওনার একটা ঝগড়া সৃষ্টি হয়েছে, তার জন্য কিন্তু উনি এখন বর্তমানে আপনাকে মিস করছে। ওকে, তো রিডিং কেমন লাগলো, আমি এখানে রিডিং শেষ করলাম, অবশ্যই আমাকে জানাবেন। আর যারা পার্সোনাল রিডিং অ্যান্ড হিলিং নিতে চান তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন, ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া রয়েছে। তো আজকে আমি আর রিডিং বেশি বড় করলাম না, গাইডেন্সও আপনি পেয়ে গেছেন, বটম অফ দ্য ডেকও আপনার ওয়ার্ল্ড কার্ড এসেছিল, খুব ভালো এনার্জি এসে একটা টার্নিং পয়েন্ট কমপ্লিশন কিন্তু আপনি সম্পর্ক থেকে ডেফিনেটলি পেয়ে যাবেন। তো আজকের মতন আসছি বন্ধুরা, কালকে আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, ভগবান আপনার সবাই মঙ্গল করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।